হাই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমরা জানি যে react.js রিসেন্টলি তাদের ডকুমেন্টেশনটা আপডেট করেছে এবং react.dev নামে তাদের যে ওয়েবসাইটটা ছিল ডকুমেন্টেশনের, সেই ওয়েবসাইটটা সম্পূর্ণরূপে চেঞ্জ হয়ে গেছে এবং সেখানে জিনিসটা আরও মোর ইনটিউটিভ করা হয়েছে, মোর ইন্টারঅ্যাক্টিভ করা হয়েছে এবং নতুনদের জন্য লার্নিং আরও সহজ করা হয়েছে। কিন্তু পুরো ডকুমেন্টেশনটা অসম হওয়া সত্ত্বেও একটা জায়গায় গিয়ে সকলেরই খটকা লাগছে এবং কেউ বুঝতে পারছেন না আসলে রিয়্যাক্ট ইনস্টল করবেন কিভাবে। এই ফান্ডামেন্টাল জায়গাটা নিয়ে অনেকেরই প্রবলেম হচ্ছে। তো এই ভিডিওতে আমি সেটাই শেয়ার করতে যাচ্ছি যে বর্তমান সময়ে 2023-এ এসে আপনি যদি react.js শেখা একদম শুরু থেকে শুরু করেন, তাহলে আপনি আসলে কিভাবে রিয়্যাক্ট সেট আপ করবেন এবং তারপরে কিভাবে সামনে আগাবেন। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করে দেওয়া যাক। ভিডিও শুরুতেই আমি আপনাদেরকে react.js এর অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে এসেছি এবং সেটার অ্যাড্রেস হচ্ছে react.dev এবং সেই ওয়েবসাইটে আসলে আপনারা আগের থেকে অনেক সুন্দর একটা ওয়েবসাইট দেখতে পাবেন এবং সেখানে লার্নিংয়ের জন্য অনেক সুন্দর সুন্দর রিসোর্সেস দেওয়া হয়েছে, অনেক ভিজুয়াল এলিমেন্ট অ্যাড করা হয়েছে, ইন্টারঅ্যাক্টিভ প্লেগ্রাউন্ড অ্যাড করা হয়েছে যেন আপনি করে করে দেখতে পারেন এবং মোট কথা আগের থেকে ডকুমেন্টেশন সব দিক দিয়ে অনেক 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 আপডেট হয়েছে এবং অনেক ইউজার ফ্রেন্ডলি হয়েছে। সো সব কিছু ঠিক আছে। আপনি যদি লার্ন রিয়ার সেকশনে যান তাহলে সেখানে স্টেপ বাই স্টেপ আপনি যদি একজন মোটামুটি আপনি ইংরেজি জানেন, আপনি ডকুমেন্টেশন ফলো করে খুব সুন্দরভাবে রিয়াক্ট শিখতে পারবেন স্টেপ বাই স্টেপ। বাট স্টিল যারা আসলে ডকুমেন্টেশন দেখে শিখতে পারছেন না, তারা হয়তো আমার প্লেলিস্ট বা অন্য ইউটিউবের যে কোনো প্লেলিস্ট, ওল্ড প্লেলিস্ট ফলো করছিলেন বা আমার যে react.js এর সিরিজটা আছে সেখানেও আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আমার ইউটিউব চ্যানেলে এরকম একটা react.js এর সিরিজ আপনারা দেখতে পাচ্ছেন। তো সেখানেও ওল্ড ওয়েতে রিয়াক্ট সেট আপ করে দেখানো হয়েছিল, যার কারণে অনেকেরই শিখতে গিয়ে কনফিউশন হচ্ছে। তো সেই জিনিসটাই আমি এখন ব্যাখ্যা করছি যে আপনারা কিভাবে জিনিসটা ওভারকাম করবেন। তো এখানে যদি আমরা একদম এখানে আসার পরে যদি আমরা ইনস্টলেশন সেকশনে যাই তাহলে সেখানে স্টার্ট এ রিয়্যাক্ট প্রজেক্ট, এটা এই সেকশনটাতে চলে এসেছি। মজার ব্যাপার হচ্ছে এই জায়গাটাতে এসেই মূল কনফিউশনটা শুরু হয়, কারণ এর আগে আমরা জানি যে react.js-কে সেট আপ করার জন্য ক্রিয়েট রিয়্যাক্ট অ্যাপ নামে রিয়্যাক্টের একটা অফিসিয়াল প্যাকেজ ছিল এবং সেই প্যাকেজটার মাধ্যমে আমরা react.js-এর একটা বয়লার প্লেট অ্যাপ্লিকেশন তৈরি করতাম। তো সেই বয়লার প্লেট অ্যাপ্লিকেশনটা react.js ওয়েবসাইট থেকে সম্পূর্ণরূপে গায়েব করে দিয়েছে, যেটাকে ক্রিয়েট রিয়্যাক্ট অ্যাপ আর সংক্ষেপে CRA বলা হতো। সেই অফিসিয়াল সাপোর্টটা রিয়্যাক্ট সম্পূর্ণরূপে তুলে নিয়েছে, ডকুমেন্টেশনের কোথাও এটার নাম আর বলেনি। তার মানে তারা বলতে চাচ্ছে যে ক্রিয়েট রিয়্যাক্ট অ্যাপ অবসলিউট হয়ে গেছে, এটা তোমরা ব্যবহার করো না। ইনডিরেক্টলি সেটাই বলতে চাচ্ছে। সো সেই কারণে এখন প্রবলেম হচ্ছে তাহলে আমরা একদম একটা ভ্যানিলা রিয়্যাক্ট প্রজেক্ট স্টার্ট থেকে কিভাবে শুরু করব। ডকুমেন্টেশনে যদি আমরা আসি, সেখানে তারা বিগিনারদের কথা সম্পূর্ণ ভুলে গেছে। তারা যেটা করছে সরাসরি তারা প্রোডাকশন গ্রেড রিয়্যাক্ট ফ্রেমওয়ার্কের কথা বলে দিয়েছে এবং একদম রিয়্যাক্ট শিখতে চায় একজন মানুষ, সে মানে আমরা জানি রিয়্যাক্ট হচ্ছে একটা লাইব্রেরি, জাভাস্ক্রিপ্টের উপরে রিয়্যাক্ট হচ্ছে একটা ইউআই লাইব্রেরি, ইউজার ইন্টারফেস লাইব্রেরি, এবং সেই লাইব্রেরিটা শেখার জন্য বেসিক সম্পূর্ণ বাদ দিয়ে তারা সরাসরি ফ্রেমওয়ার্কের কথা বলছে। ঠিক আছে। সো এই কারণে একজন বিগিনারের জন্য এটা খুবই প্রবলেমেটিক এবং আমি মনে করি পুরো ডকুমেন্টেশনটা অনেক অসাম হলেও এইখানে বিগিনার ফ্রেন্ডলি ব্যাপারটা এই ইনস্টলেশন স্টেপে যে একটু মিস মনে হচ্ছে আমার কাছে। কারণ আমার কাছে মনে হচ্ছে রিয়্যাক্ট টিম আসলে বিগিনারদের কথা পরোয়া করে না, তারা আসলে মোর ইনটু এখন ফ্রেমওয়ার্কে যেতে চাচ্ছে, প্রোডাকশন গ্রেড অ্যাপ্লিকেশনের দিকে ফোকাস করছে। দ্যাটস ওয়াই তারা তাদের ওই বিগিনারদের মাইন্ডসেটটা তারা আসলে কনসিডার করেনি। তারা যেটা বলতে চাচ্ছে, তুমি সরাসরি নেক্সট.js যেটা রিয়্যাক্টের উপরে বানানো একটা ফ্রেমওয়ার্ক, একটা প্রোডাকশন গ্রেড ফ্রেমওয়ার্ক, একটু অ্যাডভান্সড ফ্রেমওয়ার্ক, তারা সেইটা দিয়ে আসলে রিয়্যাক্ট অ্যাপ তৈরি করতে বলছে। বাট আপনি যদি, আমি এটা রেকমেন্ড করব না অ্যাজ অ্যান এডুকেটর, আমি এটা রেকমেন্ড করব না যে যদি আপনি জাভাস্ক্রিপ্ট শেখার পরে একদম শুরু থেকে রিয়্যাক্ট শিখছেন এরকম স্টেটে থাকেন, একজন বিগিনার হয়ে থাকেন রিয়্যাক্টের ওয়ার্ল্ডে, তাহলে আপনার জন্য এই ওয়েতে লার্নিংটা হয়তো কঠিন লাগতে পারে। সো যার কারণে আমার রেকমেন্ডেশন থাকবে, আগে আমাদেরকে রিয়্যাক্ট একটা প্রজেক্ট সেট আপ করে নিতে হবে, তারপরে রিয়্যাক্টের যে বিভিন্ন ফান্ডামেন্টাল কনসেপ্ট, সেই কনসেপ্টগুলো আমাদেরকে শিখতে হবে। তো সেটার জন্য আমাদেরকে একটা ইনিশিয়াল রিয়্যাক্ট প্রজেক্ট ইনিশিয়েট করতে হবে। তো এখানে দেখেন তারা প্রোডাকশন গ্রেড কিছু ফ্রেমওয়ার্কের কথা বলেছে, একটা হচ্ছে নেক্সট.js, একটা হচ্ছে রিমিক্স, গ্যাটসবি, এক্সপো, এরকম অনেক কিছু তারা বলছে। বাট আমার কথা হচ্ছে আপনি যদি রিয়্যাক্টের ফান্ডামেন্টাল না জানেন তাহলে আপনি আসলে এই জিনিসগুলোতে ফার্স্টেই বুটস্ট্র্যাপ
প্রজেক্ট হিসাবে মানে ওপেন করে আপনি আসলে ভালো মতো বুঝবেন না, কারণ Next.js একটা নতুন দুনিয়া, আরেকটা দুনিয়া, এটা একটা ফ্রেমওয়ার্ক। সে ধরে নিবে Next.js এর ওয়ার্ল্ডে যখন আপনি যাবেন Next.js এর ডকুমেন্টেশন কিন্তু আবার আলাদা। আমরা যদি Next.js এর ওয়েবসাইটে যাই তাহলে এখানে গেলে আপনি যখন Next.js শিখতে যাবেন তখন কিন্তু তারা এক্সপেক্ট করে না, এই ফ্রেমওয়ার্ক এক্সপেক্ট করে না যে আপনি রিয়াক্ট জানেন না, আপনি রিয়াক্টের কনসেপ্ট জানেন না। সো তখন হবে কি, আপনি ডিম আগে না মুরগি আগে একটা অবস্থা হবে। লাইব্রেরি আপনাকে বলছে তুমি ফ্রেমওয়ার্কে যাও, ফ্রেমওয়ার্ক আপনাকে বলবে তুমি লাইব্রেরিতে যাও। সো আপনি আসলে কি করবেন? সো এই কারণে এরকম করে না, যে আমার রেকমেন্ডেশন থাকবে আমরা যেভাবে আগে একটা রিয়াক্ট প্রজেক্ট লার্নিং পারপাসে, আমি বলছি না প্রোডাকশন গ্রেডের জন্য, লার্নিং পারপাসে আমরা অবশ্যই একটা প্রজেক্ট সেট আপ করে নিব রিয়াক্টের, তারপরে আমরা সেটার উপরে রিয়াক্টের বেসিক জিনিসগুলো শিখবো, তারপরে আমরা ফ্রেমওয়ার্কে ল্যান্ড করব, সো দ্যাট তখন ফ্রেমওয়ার্কটা আমি যেন খুব ভালো করে বুঝতে পারি। সো এনিওয়েজ, সো আমার এখানে একটা ছোট্ট পয়েন্ট আপনাদেরকে দেখাতে চাই, সেটা হচ্ছে এখানে ডকুমেন্টেশনের একটা জায়গায় আমি পেয়েছি যে ক্যান আই ইউজ রিয়াক্ট উইদাউট এ ফ্রেমওয়ার্ক, এরকম একটা সেকশন তারা রেখেছে এবং এটাকে লুকিয়ে রেখেছে, হাইড করে রেখেছে যেন সবার চোখে খুব একটা না পড়ে। তো আপনি যদি এর ভিতরে যান, ভিতরে গেলে এখানে আপনি পুরাটা যদি পড়েন তাহলে আপনি দেখবেন তারা ব্যাখ্যা করার চেষ্টা করেছে যে কেন আসলে তারা মানে ফ্রেমওয়ার্ক ইউজ করতে বলছে এবং কেন মানে তারা আসলে দেয়নি এটাও বলেছে। এবং তারপরে বলেছে তুমি যদি ফ্রেমওয়ার্ক ইউজ না করতে চাও, আমি যেটা আপনাকে বললাম যে লাইব্রেরি হিসাবে করতে চাও, তাহলে সে কি বলছে, সে আপনাকে এখানে লাস্টের দিকে একটা জিনিস বলেছে যে তুমি রিয়াক্ট এবং রিয়াক্ট ডম npm থেকে আলাদা করে ইনস্টল করে নাও, করে নিয়ে তোমার প্রজেক্টে সেট আপ করো, অথবা কোনো একটা বান্ডেলার ইউজ করতে পারো, ভিট অর পার্সেল। এই একটা লাইন ছোট্ট করে জাস্ট মেনশন করে দিয়েছে তারা, ঠিক আছে? সো এই জায়গাটাতে আমার একটু খারাপ লেগেছে যে আসলে ভিট খুবই পাওয়ারফুল একটা জিনিস, বাট রিয়াক্টেড ডকুমেন্টেশনে জিনিসটাকে খুব একটা হাইলাইট করা হয় নাই। কিচ্ছু না, ভিটের একটা ইনস্টলেশন ইনস্ট্রাকশন সেকশন এখানে রেখে দিলেই হয়ে যেত, একটা সিঙ্গেল কমান্ড ছিল, সেই কমান্ডটা এখানে লিখে দিলেই সবার কিন্তু কনফিউশন দূর হয়ে যেত। তো সেই কাজটা তারা করেনি, বিকজ ভিট ইজ অ্যাকচুয়ালি ক্রিয়েটেড বাই ইভান ইউ, হ্যাঁ, যিনি হচ্ছেন Vue.js এর ফাউন্ডার। সো হয়তো এই কারণে তারা এখানে রাখেনি, হয়তো তারা ভিটকে প্রমোট করতে চাচ্ছে না, বাট এনিওয়েজ যেটাই হোক আমাদের দরকার হচ্ছে লার্নিং করা। সো আমি আপনাদেরকে রেকমেন্ড করব যে ভিট হচ্ছে শেখার জন্য এখন এই মুহূর্তে ক্রিয়েট রিয়াক্ট অ্যাপ আমরা এখন আর ব্যবহার করব না, যেহেতু ক্রিয়েট রিয়াক্ট অ্যাপের কিছু সমস্যাও ছিল, সেটা হচ্ছে ক্রিয়েট রিয়াক্ট অ্যাপ একটু স্লো ছিল। আমরা যারা ক্রিয়েট রিয়াক্ট অ্যাপ দিয়ে রিয়াক্ট প্রজেক্ট বানাতাম তারা আমরা অনেকেই জানি যে একটা সার্টেন টাইম পরে আসলে এটা স্লো হয়ে যেত এবং প্রোডাকশন ইয়েতে যে এটা বেশ ভালোই স্লো মনে হতো। তো সেই জিনিসটা এই ভিটে হবে না আপনাদের। সো আমি আপনাদেরকে ভিটের, যদি আপনি এখান থেকে ক্লিক করেন তাহলে আপনি ভিটের ওয়েবসাইটে চলে যাবেন এবং ভিটের এখানে যে আপনি কিছু ফিচার্স এখানে দেখতে পাবেন, যেমন ইনস্ট্যান্ট সার্ভার স্টার্ট। আপনি যখন কোনো কোড চেঞ্জ করে সেভ করবেন খুব দ্রুত সার্ভারটা হবে, এটা পুরোপুরি হচ্ছে পুরো বান্ডেলিং করে, ক্রিয়েট রিয়াক্ট অ্যাপের মতো পুরো অ্যাপ্লিকেশনটা বান্ডেলিং করে তারপরে ব্রাউজারে আউটপুট দেখায় না, এটা ইনস্ট্যান্ট, হ্যাঁ, এটা হচ্ছে বান্ডেলিং ছাড়াই আপনাকে দেখাতে পারে অন ডিমান্ড। তারপরে হচ্ছে এটার লাইটনিং ফাস্ট HMR ফিচার আছে, মানে হট মডিউল রিপ্লেসমেন্ট, হ্যাঁ। সো আপনি কোনো মডিউল চেঞ্জ করেছেন ওটা জাস্ট মানে একদম ফাস্ট হয়ে যায় এবং অ্যাপ সাইজে কোনো চেঞ্জ করে না। রিচ ফিচার আছে, যেমন টাইপস্ক্রিপ্ট সাপোর্ট আছে বাই ডিফল্ট, যেটা ক্রিয়েট রিয়াক্ট অ্যাপে সেট আপ করতে গেলে খবর হয়ে যেত, মানে টুলিং করে। সো এই জিনিসগুলো, তারপরে পোস্ট সিএসএস ফিচার আছে, মানে সিএসএস এর যে বিভিন্ন রকমের পোস্ট সিএসএস তারপরে হচ্ছে বান্ডেলার, এই জিনিসগুলো কিন্তু ট্রান্সপাইলার সিএসএস এর যেগুলা, তো এই ধরনের জিনিসগুলা ইউজ করা সিআরএতে মানে ক্রিয়েট রিয়াক্ট অ্যাপে বেশ কমপ্লেক্স ছিল, সেই জিনিসগুলো এখানে কম্পারেটিভলি ইজি। তারপরে অপটিমাইজড বিল্ড, ইউনিভার্সাল প্লাগইন, ভিটের একটা অসাধারণ প্লাগইন সিস্টেম আছে। আপনি যদি এখানে প্লাগইনসে যান তাহলে এখানে ভিটের অসংখ্য প্লাগইন আছে, প্লাগইন রিয়াক্ট, প্লাগইন SWC, প্লাগইন JSX, এরকম অসংখ্য প্লাগইন আছে। সো প্লাগইন সিস্টেম থাকার কারণে ভিট খুবই পাওয়ারফুল। সো যাই হোক, ভিটের ওয়ার্ল্ডে আমি যেতে চাচ্ছি না, আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা রিয়াক্টের একটা প্রজেক্ট যেটা আমরা ক্রিয়েট রিয়াক্ট অ্যাপ দিয়ে করতাম, সেই জিনিসটাই আমরা এখন ছোট্ট করে খুব দ্রুত আমি আপনাদেরকে সেট আপ করে দেখাবো যে কিভাবে আপনারা রিয়াক্ট প্রজেক্টে ইনিশিয়েট করতে পারবেন। তারপরে আপনার লার্নিংটা ভিটে আর আপনাকে শেখার দরকার নাই, আপনি অ্যাজ এ বিগিনার আপনি রিয়াক্টই কন্টিনিউ করবেন, যেহেতু রিয়াক্টের ফান্ডামেন্টাল আপনি শিখতে চান। সো সেই পারপাসে আপনি কিভাবে আগাতে পারেন সেটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। সো আমি আপনাদেরকে আমার টার্মিনালে নিয়ে যাচ্ছি, একটু বড় করছি। সো আপনারা কি করবেন, সিম্পলি আপনাদের মেশিনে যে একটা কমান্ড আপনাকে দিতে হবে, সেটা হচ্ছে npm, হ্যাঁ, npm create, তারপরে হচ্ছে vite@latest, মানে ভিটের সবচেয়ে লেটেস্ট যে ভার্সনটা সেটা দিয়ে আমি যদি এন্টার দিই, আমাকে এখানে বলছে যে তোমাকে ক্রিয়েট ভিট নামক একটা প্যাকেজ ইনস্টল করতে হবে। এটা হচ্ছে কিছুই না, এটা হচ্ছে
npm এর একটা প্যাকেজ ক্রিয়েট ভিট। সো এর আগে আমাদের ছিল কি ক্রিয়েট রিয়াক্ট অ্যাপ, তাই না? ওটাও কিন্তু গ্লোবালি ইনস্টল হতো। হ্যাঁ, সো এখানেও এই জিনিসটা অটোমেটিক্যালি সে গ্লোবালি ইনস্টল হবে, কিন্তু আপনি জাস্ট এই কমান্ডটা দিলেই এরপরে আপনাকে সে প্রশ্ন করতে করতে নিয়ে যাবে। সো ক্রিয়েট ভিট আপনি এখানে সিম্পলি, এটা আপনাকে প্রথমবারই চাবে আপনার মেশিনে, এরপরে পরবর্তীতে আপনি কোনো ভিট প্রজেক্ট ইনিশিয়েট করতে গেলে এটা আর চাবে না। সো আমি এখানে ইয়েস দিলাম, দেওয়ার পরে সে আসলে আমার জন্য একটা এই জিনিস বানিয়ে নিচ্ছে। সে আমাকে এখন প্রশ্ন করছে তোমার প্রজেক্টের নাম তুমি কি দিবা। আমি ধরেন আমার প্রজেক্টের নাম দিলাম মাই অ্যাপ। ওকে, এখানে আমাকে বলছে তুমি একটা ফ্রেমওয়ার্ক চুজ করো, তুমি আসলে কি বানাতে চাও আর কি। সো আমার রিকোয়ারমেন্ট হচ্ছে রিয়াক্ট। সো আমি এই যে অ্যারো কি, ডাউন অ্যারো কি দিয়ে আমি রিয়াক্ট সিলেক্ট করে দিলাম। তারপরে আমাকে বলছে তুমি কি ব্যবহার করতে চাও, জাভাস্ক্রিপ্ট, টাইপস্ক্রিপ্ট নাকি জাভাস্ক্রিপ্ট প্লাস এসডব্লিউসি, টাইপস্ক্রিপ্ট প্লাস এসডব্লিউসি। আপনারা জাভাস্ক্রিপ্টও দিতে পারেন, বাট আমি রেকমেন্ড করবো জাভাস্ক্রিপ্ট প্লাস এসডব্লিউসি দিতে, বিকজ এসডব্লিউসি হচ্ছে আরেকটু ফাস্টার বান্ডেলিং করবে আপনার। সো এসডব্লিউসি হচ্ছে একটা রাস্ট বেসড একটা আলাদা বান্ডেলার। সো ও যখন এর সাথে থাকবে তখন জিনিসটা আরেকটু ফাস্টার হবে। সো আমি এইটা চুজ করছি, আপনারা জাভাস্ক্রিপ্টও চুজ করতে পারেন। সো এইটা করার পরে দেখেন আপনাকে সে বলেছে স্কাফোল্ডিং প্রজেক্ট ইন, আপনার মাই অ্যাপ নাম দিয়েছিলেন। সো মাই অ্যাপ নামক আপনার এই লার্ন উইথ সুমিত আমার যে ফাইল ফোল্ডারটা আছে তার মধ্যে মাই অ্যাপ নামক একটা ফোল্ডারের মধ্যে সে আসলে অ্যাপটা বানিয়েছে। সো আমি যদি এখানে এলএস দিই তাহলে আমি দেখবো যে মাই অ্যাপ নামে আমার একটা ফোল্ডার আছে। সো আমি এখানে সিডি মাই অ্যাপে যাব, দ্যাটস ইট। এইবার আমি সিম্পলি আমাদের চিরপরিচিত ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করছি কোড ডট দিয়ে। সো আমাকে এখানে ওপেন হয়ে গেল। সো এই হচ্ছে আমার ভিজুয়াল স্টুডিও কোড। এখানে আমরা আমাদের পুরো প্রজেক্টটা দেখতে পাচ্ছি, আমাদের ভিট প্রজেক্টটা। ঠিক আছে, যদি আপনারা দেখতে না পান আমি আপনাদের জন্য জুম করছি। এই সো দিস ইজ মাই হোল প্রজেক্ট সেট আপ। অলমোস্ট ক্রিয়েট রিয়াক্ট অ্যাপের মতোই, হালকা টুকটাক ডিফারেন্স আছে। আমরা সবার আগে এখানে vit.config.js নামে আমরা একটা ফাইল দেখতে পাচ্ছি। এই ফাইলে মোর ওভার আপনাদের বিগিনার স্টেজে কিছুই করা লাগবে না। এটা হচ্ছে ভিটের কনফিগারেশন ফাইল। যখন আমার ইচ্ছা আছে ফিউচারে আমি ভিট নিয়ে একটা টোটাল একটা টিউটোরিয়াল দিব, তখন আমি এগুলো ব্যাখ্যা করব। বাট এই মুহূর্তে যদি আপনি রিয়াক্ট শিখতে এসছেন, আপনার আসলে এই জিনিসটাকে একটা টুল হিসাবেই চিন্তা করে নেবেন। বিগিনার স্টেজে এইগুলো নিয়ে মাথা ঘামাবেন না, তাহলে আপনি রিয়াক্ট শিখতে পারবেন না। আপনি ওই ওয়ার্ল্ডে চলে যাবেন, বান্ডেলার ওগুলো বেশ কমপ্লেক্স, এগুলোর মধ্যে এখন যাওয়ার দরকার নাই। সো আপনি এখানে একটা কনফিগ ফাইল আছে, সো সেটা আপনাকে টাচ করতে হবে না। একটা প্যাকেজ.json ফাইল আছে যেটা আমাদের সমস্ত নোড প্রজেক্টে থাকে। সেখানে যদি আমরা আসি দেখি এখানে ডিপেন্ডেন্সিজের মধ্যে রিয়াক্ট এবং রিয়াক্ট ডম এই দুটা জিনিস আছে। ঠিক আছে, সো এই দুটা জিনিস অলরেডি সে ইনস্টল করেছে এবং ডেভ ডিপেন্ডেন্সিসের মধ্যে সে ভিট ইনস্টল করেছে। সো এই হচ্ছে মূলত আমাদের প্যাকেজ, এবং এটাকে রান করার জন্য আমরা দেখবো দেখেন ডেভ নামে একটা স্ক্রিপ্ট আছে। তার মানে আমি npm রান ডেভ দিয়ে আমি আমার ডেভেলপমেন্ট ভার্সন রান করতে পারি, এবং বিল্ড আছে npm রান বিল্ড দিয়ে করতে পারি, এবং এটা হচ্ছে প্রিভিউ। সো আমি সেটা রান করে আপনাদেরকে দেখাচ্ছি। একটু প্রজেক্ট স্ট্রাকচারটা দেখিয়ে নিই। ক্রিয়েট রিয়াক্ট অ্যাপে আমাদের একটা index.html ফাইল থাকে পাবলিক ফোল্ডারের মধ্যে। এখানে রুট ফোল্ডারে index.html ফাইলটা আছে, এবং এটা অনেকটাই লিন। এখানে সিম্পলি কিছুই না, একটা ডিভ আইডি রুটের মধ্যে আগের মতোই ক্রিয়েট রিয়াক্ট অ্যাপে যেভাবে একটা রুট ডিভ থাকে সেরকম একটা রুট ডিভ আছে এখানে। আচ্ছা, প্লাস আমি যদি এই ফাইলটা ক্লোজ করি, এরপরে সোর্স ফোল্ডারের মধ্যে অ্যাকচুয়ালি আমাদের জাভাস্ক্রিপ্ট, জেএসএক্স, হ্যাঁ, বা আমাদের সকল রিয়াক্ট কোড এই ফোল্ডারের মধ্যে আছে। সেখানে দেখেন অ্যাসেটস নামে একটা ফোল্ডারের মধ্যে সে হচ্ছে কোনো ইমেজ বা কোনো ধরনের অ্যাসেট ফাইল সেগুলো রেখে দিয়েছে। একটা app.css ফাইল আছে যেটা একটা নর্মাল সিএসএস ফাইল, এবং আপনারা মনে আছে কিনা যে ক্রিয়েট রিয়াক্ট অ্যাপ দিয়ে ইনিশিয়েট করলে index.js নামে একটা ফাইল থাকে, বাট এখানে main.jsx, এবং ওরা যেটা করছে যে আপনি .js দিয়েও করতে পারেন, .jsx দিয়েও করতে পারেন। বাট যেহেতু এই জিনিসগুলো সব রিয়াক্ট প্রজেক্ট, সো দ্যাটস ওয়াই JSX তারা রেকমেন্ড করছে। আমিও রেকমেন্ড করবো যে JSX ফাইল হলে হয় কি, দেখেন প্রথম কথা হচ্ছে একদম চোখের দেখায় আপনি আসলে লিখছেন রিয়াক্ট কোড। সো যেই ফাইলে আপনি রিয়াক্ট কোড লিখছেন সেই ফাইলের নাম, যেখানে অ্যাকচুয়ালি রিয়াক্ট হুক বা রিয়াক্ট কম্পোনেন্ট যেটাই হোক, সেটাতে আপনি .jsx এক্সটেনশন দিলে দেখেন আপনার আইকনটা দেখাচ্ছে সুন্দর করে রিয়াক্ট। সো আপনি বুঝতে পারবেন কোনটা কোনটা আপনার রিয়াক্ট ফাইল, কোনটা কোনটা আপনার নর্মাল জাভাস্ক্রিপ্ট ফাইল। সো .jsx বা .js দুইটাই কাজ করবে, বাট রেকমেন্ড করছি .jsx। সো দেখেন এইটা হচ্ছে ক্রিয়েট রিয়াক্ট অ্যাপের যে index.js ফাইলটা ছিল, এটা হচ্ছে সেই ফাইলটা অ্যাকচুয়ালি main.jsx। ওর ক্ষেত্রে এটা main.jsx। সেখানে সে রিয়াক্ট ইম্পোর্ট করেছে, রিয়াক্ট ডম ইম্পোর্ট করেছে, যেভাবে ক্রিয়েট রিয়াক্ট অ্যাপে করা হয়েছিল সেইভাবেই কিন্তু করা হয়েছে, এবং পুরো অ্যাপটাকে এই যে স্ট্রিক্ট মোডের মধ্যে একইভাবে রেখে দেওয়া হয়েছে। সো এটা হচ্ছে আপনার মেইন ফাইল, এখানেও খুব একটা হাত দেওয়া লাগবে না। তারপরে হচ্ছে এইটা হচ্ছে দেখেন মেইন ফাইলটা কি করছে, পুরো অ্যাপটাকে সে লোড করছে। সো আমরা যদি অ্যাপ কম্পোনেন্টের মধ্যে যাই, এই দেখেন এটা একটা সিম্পল
কি চেহারা দেখে পরিচিত লাগে, এটা হচ্ছে একটা সিম্পল রিয়্যাক্ট একটা কম্পোনেন্ট, ফাংশনাল কম্পোনেন্ট। সো এই ফাংশনাল কম্পোনেন্টে এখানে দেখেন সিম্পলি এই যে এখানে একটা স্টেট, এই যে ইউজ স্টেট ব্যবহার করা হয়েছে, আর সব কিছু সেম, আর কোনো কিছু চেঞ্জ নাই। আপনি এখন ইচ্ছা মতো এখানে পরবর্তীতে কন্টিনিউ করতে পারবেন। সো যারা এই পুরাটা দেখলেন, এইটুকু দেখার পরে আপনারা সিম্পলি যে কাজটা করবেন সেটা হচ্ছে, যারা আপনারা আমার টিউটোরিয়াল ফলো করতে চান তারা আমার এই প্লেলিস্টটাতে চলে যাবেন আমার ইউটিউব চ্যানেলে এসে। তারপরে এখানে দেখেন যা যা আছে, এখানে আমার এই পুরা সিরিজটা কনসেপচুয়াল একটা সিরিজ। সো আপনি সব কিছু ফলো করতে পারবেন, শুধু আপনার মানে প্রথম ইনিশিয়াল স্টেজে এই যে টুকটাক যে টুলিং চেঞ্জটা হলো, এই টুলিং চেঞ্জটুকু। এবং দেখেন এখানে আমার 1, 2 এই ভিডিওগুলো আপনি একদম সব বুঝবেন। যেই দুইটা ভিডিও আপনার আসলে ডেপ্রিকেটেড হয়ে গেছে, সেই দুইটার টাইটেলে ডেপ্রিকেটেড লেখা আছে। এই 3 নাম্বার ভিডিওটা ছিল হচ্ছে ইনস্টলেশন এবং সেট আপ। এই ভিডিওটা আপনারা এখন ইগনোর করবেন, সেটার জায়গায় আমার এই ভিডিওটা আপনারা দেখবেন, এবং তারপরে যা যা আছে এগুলো সব চলতে থাকবে। একদম নিচের দিকে যে সম্ভবত এখানে আরেকটা ডেপ্রিকেটেড ভিডিও আছে, সেটা হচ্ছে এইটা রিয়াক্ট রাউটার ডম, বাট সেটা অনেক পরে। এই ভিডিওটা আপনারা না দেখে, রিয়াক্ট রাউটার ডম পরবর্তীতে ভার্সন চেঞ্জ হয়ে পরবর্তীতে আপডেটেড ভার্সন এসছে, সেটা নিয়েও ভিডিও আছে। সো আপনারা ফলো করতে পারবেন, এবং রিয়াক্ট 18 এর নতুন ফিচারগুলো সম্পর্কেও ভিডিও আছে। সো খুব সুন্দরভাবেই আপনারা রিয়াক্টের যে কনসেপচুয়াল যে ব্যাপারগুলো, মানে রিয়াক্ট অ্যাজ এ বিগিনার শেখার জন্য, সবই আপনারা এই প্লেলিস্টে পাবেন। শুধু ইনস্টলেশনটা এখন আপনাদের একটু চেঞ্জ হবে। সো এটা নিয়ে অনেক কনফিউশন হচ্ছিল, বারবার সবাই প্রশ্ন করছিল আমাদের সোশ্যাল কমিউনিটিতে, বিভিন্ন গ্রুপে, এবং অনেকেরই এই গাইডলাইনটা প্রয়োজন ছিল যে আসলে অ্যাজ এ বিগিনার আমি আসলে ফ্রেমওয়ার্ক কীভাবে শিখবো, আমি আগে রিয়াক্ট না শিখে কীভাবে নেক্সট জেসে যাব। আশা করি এই সকল প্রশ্নের উত্তর এখন আপনারা পেয়ে গেছেন। তো এই ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।